আসেন আমি যে কথা এখন বলছিলাম, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। নবী পাকের সাহাবা হুজুররা অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। আমাদের সবাইকে নিজেদের গদির কথা না ভেবে, নিজেদের পজিশনের কথা না ভেবে, নিজেদের জনবল না ভেবে, আমরা সবাই যখন নবীর উম্মাহ সব কিছু ভুলে গিয়ে আসুন নবীর দিনকে বাঁচাবার জন্য আমরা এক মুঠো হয়ে যায়। কে কোন দরবারে, কে কোন জায়গায়, কার কত লোক আছে, কার কত ভক্ত আছে, এসব জানাদুলি না করে আসুন আমরা সবাই আল্লাহ নবীর দিনকে বাঁচাবার চেষ্টা করি। কারণ আজকে দিনের মধ্যে এমন খোলা পানি ঢুকে গেছে, যেমন বন্যাতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়, ওই পানি দেখলেই মনে করা যায় পান করার মতো, কিন্তু না, ওই খোলা বন্যা পানির মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, পান করলে টাইফয়েড হবে, পান করলে বিমার হবে। তাই আমাদের উচিত এই খোলা পানিগুলোকে আমার নবীর দিন থেকে সরিয়ে দিয়ে ফেরেশ পানিটা, ফেরেশ দিনটা মানুষের কাছে তুলে দেওয়া, এটা আমার মুজাদ্দিদুজ্জামান দিয়ে গেছে। আপনি যদি মুজাদ্দিদুজ্জামানের হন, আমি যদি মুজাদ্দিদুজ্জামানের হই, কে কোন জায়গা থেকে পড়েছে, কে কোন জায়গায় থাকে, সব কিছু ভুলে গিয়ে এই অসহায় মুসলিম কওমটাকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ হয়। কারণ আগামী দিন এনআরসির নামে এই কওমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন, দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি।